জুলাই হত্যাকাণ্ডে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনালকে নতুন সেফ হাউসে সন্ধান দিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে দেশের গণমাধ্যম এখনো স্বাধীন হয়নি বলেও জানান এনসিপির নেতা। পটভূমি সাক্ষী হিসেবে এই মামলায় জবানবন্দি দেন তিনি। এদিকে জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। মানবতা বিরোধী সে ঘটনায় পটভূমি সাক্ষ্য হিসেবে জবানবন্দি দিতে সকাল 11:15টায় ট্রাইব্যুনালে আসেন তারকা সাক্ষী হাসনাত আব্দুল্লাহ। এ মামলার 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে 11:15টায় ট্রাইব্যুনাল 2-এর কাঠগড়ায় দাঁড়ান এনসিপির এই নেতা। শুরুতেই আদালতে তুলে ধরেন 2018 সাল থেকে 2024 সালের কোটা আন্দোলনের প্রেক্ষাপট। এ সময় তাদেরকে আটক করে মিথ্যা আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে কথা বলেন তিনি। আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয়। হাসনাত আব্দুল্লাহ তার জবানবন্দিতে আরও বলেন, বিগত সময়ে সেনাবাহিনী, আইন ও বিচার বিভাগ সহ গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাধীন হতে পারেনি গণমাধ্যম। মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে এবং 5ই আগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাও ভালো জানেন। এদিকে আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় 3 সেনা কর্মকর্তাকে। শুনানিতে তাদের আইনজীবী জানান, গুমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় আসামিরা। এ সময় তিনি আরও দাবি করে বলেন, আর্মির তদন্ত রিপোর্ট অনুযায়ী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যে ঘরে রাখা হয়েছিল তা আয়নাঘর ছিল না। 21 ফিট বাই 17 ফিট একটি ঘর, জানালা 5টি, দরজা 2টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল। এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়নাঘর ছিল না। তবে 13 জনের বিরুদ্ধে সরাসরি গুম ও নির্যাতনের সাথে সম্পৃক্ততার প্রমাণ আছে জানিয়ে প্রসিকিউশন বলছে, রাজপ্রাসাদে আটক করে রাখলেও সেটা গুম। আমাদের যে 13 জন আসামি রয়েছে, 13 জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি। এবং আমাদের যে 39 জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 26 জনকে গুম করার অভিযোগ আনা হয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।